সে কি হতো মশাই, আপনি কথা বলেন? উত্তম কুমার বললেন, ওরে বাস রবি, এ তো ধানি লঙ্কা রে। এ লেখাটি লিখছেন রবি ঘোষের কলমে, 9 এপ্রিল 1950, জলপাইগুড়িতে বসে। মানিকদা তখন মহানগরের জন্য একটা বছর 14 ছটফটে বাঙালি মেয়ে খুঁজছেন। জয়াকে দেখে ভাবলাম ও পারবে। বললাম তরুণদাকে। তরুণদা বললেন, আমি জানি না, ওকেই বরং জিজ্ঞাসা করে দেখো। জয়া কিন্তু সেই সময়ে ফিল্মকে বেশ অপছন্দ করত। তা বলে কয়ে চকলেটের লোভ দেখিয়ে রাজি করলাম। ফিরলাম কলকাতায়, মানিকদাকে ফোন করলাম। তবে বলেছিলাম ঘরে যেন বেশি লোকজন না থাকে, যা খেপচুরিয়াস মেয়ে, বিগড়ে গেলে মুশকিল। মানিকদা বললেন, ঠিক আছে, নিয়ে এসো। নির্দিষ্ট দিনে গেলাম। ঘরে মানিকদা, বৌদি ছাড়াও বংশী চন্দ্রগুপ্ত ছিলেন। মানিকদার সাংঘাতিক হিউম্যান সাইকোলজি বুঝতেন। উনি খুব স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলেন, কি করো, ছবি টবি দেখো? জয়া বললেন, হ্যাঁ। উনি বললেন, কি রকম? যেই না বলা, জয়া অবিশ্বাস্যভাবে তখনকার হিন্দি ছবির যত স্টার নায়িকা, মধুবালা, নার্গিস, সুরাইয়া, সবার নকল করে দেখাতে লাগলো। দড়িতে হবে না মামা, জাহাজ বাঁধা সে করল আর কাজ। সেদিন ফেরার সময় মানিকদা বললেন, রবি, আমি তাহলে শুটিংয়ের তারিখটা ঠিক করছি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তার মানে সিলেক্টেড? শুরু করেছিলাম অনুভার জয়াকে ভালোবাসার কথা দিয়ে, যে ভালোবাসা এত গরিব ছিল যে কলকাতায় জয়া এলে আমার বাড়িতেই থাকতো, এবং আমি অনুভাকে বলতাম, ও তোমার কাছে সুখ, আমি অন্য ঘরে যাচ্ছি। ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করে বহু বছর পর জয়া কলকাতায় এলো। ওর চেনা জানা কোনো এক পরিচালক ওকে নাকি কথা দিয়েছিলেন ওকে নায়িকা করে ছবি করবেন, কিন্তু এসে দেখলো ওকে নিচ্ছে না। স্বাভাবিকভাবেই দারুণ ভেঙে পড়ল, ভীষণ মন খারাপ। তখন আমি অরুণদাকে বললাম, আপনি চলে যান, ও আমার কাছে থাকুক। এখানে আমি বলতে কিন্তু রবি ঘোষের কথা বলা হচ্ছে, তার কারণ এই চিঠিটি লিখছিলেন অভিনেতা রবি ঘোষ। তরুণদা আমাকে জয়ের লোকাল গার্জিয়ান নিযুক্ত করে চলে গেলেন। এরকম একটা সময়ে জানতে পারলাম ঢুলুদা মানে অরবিন্দ মুখোপাধ্যায় ধন্যী মেয়ে বলে একটা ছবি করছেন। ধন্যী মেয়েতে আমি ভজহরির রোল করি। ঢুলুদাকে জিজ্ঞাসা করলাম, আপনার হিরোইন হয়েছে? বললেন, না রবি, কত খুঁজছি কিন্তু মনের মতন পাচ্ছি না। আমি বললাম, একটা নতুন মেয়ে দিতে পারি, কত দেবেন? বললেন, কেন? 2000, নতুনরা যা পায়। হবে না, যদি 5000 দেন তো কাল সকালে প্রডিউসারকে সঙ্গে করে আমার বাড়িতে চলে আসুন। তা মেয়েটাকে? তখন সব বললাম। শুনে তো উনি লাফিয়ে উঠলেন। প্রথম দিন শুটিং করেই উত্তমদা বললেন, ওরিবাস রবি, এ তো ধানি লঙ্কা রে। সাবিত্রী চট্টোপাধ্যায় বললেন, বাপরে, কি তৈরি মেয়ে! হবে না কেন? তখন তো শিখে গেছে সব। ধন্যী মেয়েতে একেবারে ফাটিয়ে দিল জয়া। হ্যাঁ, জয়া সব মানে আজকের যিনি জয়া বচ্চন। সে সময় হঠাৎ একদিন বম্বে থেকে ঋষিদার ফোন এলো আমার কালীঘাটের বাড়িতে। রবি, জয়া তোর ওখানে? বললাম, হ্যাঁ। বললেন, আর বলিস না, ওকে আমি পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি, একটা ছবি করছি গড্ডি, তার নায়িকা করব, ওকে পাঠিয়ে দে। জয়ের সে কি অভিমান, বলে, না, যাব না, বাংলা ছবি করব। আমি বললাম, শোনো বাবা, তুমি তো বাংলাদেশে মানুষ হওনি, জানো না এখানকার বেদনা, দুঃখ আর স্ট্রাগলকে? ওসব আমি সইতে পারবো, তুমি পারবে না। তুমি বম্বে যাও, আর এত ভালো হিন্দি জানো তুমি। বম্বে হচ্ছে সেই জায়গা যেখানে তুমি তোমার প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবে। ও বম্বে চলে গেল আমাদেরকে ছেড়ে, সেটা 69-70 সাল। তারপর আবার এলো, তখনও প্রতিষ্ঠিত, হাতে প্রচুর ছবি। সেক্রেটারি রেখেছে, শুটিংয়ের চেইন। ধন্যী মেয়ে পর্যন্ত ও আমার বাড়িতেই ছিল। এবার আমি প্রডিউসারকে বললাম, ওকে গ্রান্টে রাখুন। শুনে জয়া বলল, না না, আমি তোমার ওখানেই থাকবো। বললাম, না রে, এই যে ইন্ডাস্ট্রির রীতি, তুই সারাদিন আমার বাড়িতে থাক, খা, গল্প কর, কিন্তু রাতে গ্রান্টে ফিরতেই হবে। এটা তোর কেরিয়ারের জন্য দরকার। বম্বের অভিনেত্রীকে গ্রান্ট ছাড়া মানায় না। এই করতে করতে 72 সাল এসে গেল। আবার আমার জীবনের ঘনিয়ে এলো ঝড়। জানুয়ারিতে অনুভা চলে গেল। অনুভা হচ্ছেন রবি ঘোষের স্ত্রী। এপ্রিলে মা, সেপ্টেম্বরে দিদি। আমি নিঃস্ব হয়ে গেলাম, একা, শুধু একা। ভাই বোনদের সব বিয়ে হয়ে গেছে, সবাই যে যার জায়গায় প্রতিষ্ঠিত, শুধু আমি ডিরেইলড হয়ে গেলাম। সেই মুহূর্তে আমায় বাঁচিয়ে দিলেন ঋষিদা। সব থেকে বড় সুখ করেছিলেন, ডেকে পাঠালেন। সব থেকে বড় সুখ ফ্লপ করলো। ছবি ফ্লপ, কিন্তু তুই হিট, চলে আয়, এখানে সবাই তোকে খুঁজছে। না, আর যায়নি। কারণ হিসাবে বলতে পারি, প্রথমত আমি হচ্ছে ট্রিপিক্যাল বাঙালি,
বম্বেতে আমার পোষাবে না। দ্বিতীয়ত, আমার রোজগারটা যাদের জন্য তারা সব মারা গেছে, আমার একার জন্য কিছু লাগবে না। ও যেমন তেমন করে চলে যাবে। একমাত্র রিঙ্কু বলেছিল রবিদা কিছুতেই বম্বে থাকতে পারবে না। রিঙ্কু আমার দারুণ বন্ধু। কালীঘাটের বাসায় আড্ডায় একেবারে মক্ষীরানী হয়ে বসে থাকতো। আমার মা, দিদি আর অনুভাকে ও খুব ভালোবাসত। রিঙ্কু ছাড়া মানিকদা বলেছিলেন না না রবি বম্বেতে থাকতে পারবে না। পুরো 73 সালটা বম্বে ছিলাম। তখন অমিতাভের সঙ্গে জয়ের প্রেম উতুঙ্গে। অমিতাভের কথায় একটা ঘটনায় মনে পড়ে, সেটা 83 সাল। বিয়ের পর বৈশাখীকে নিয়ে আমি বম্বে গেছি। একদিন জয়াকে ফোন করলাম। ফোন পাওয়ার পর জয়া উচ্ছ্বসিত। কোন হোটেলে আছো? দাঁড়াও, গাড়ি পাঠাচ্ছি। গেলাম। জয়া অমিতাভজি প্রতীক্ষায়। কি চমৎকার বাড়ির নাম দিয়েছে, প্রতীক্ষা। তারপর তো গল্প আর গল্প। জয়া বৈশাখীকে বলল বৈশাখী হচ্ছেন রবি ঘোষের দ্বিতীয় স্ত্রী। কাকিমা, রবি কাকু কিন্তু মিষ্টি খেতে ভালোবাসেন। তারপর ড্রিঙ্কসও সাজিয়ে দিল। একটু পরে অমিতাভ এলো। ও তো আবার ড্রিঙ্কস করে না, সুতরাং এ ব্যাপারে আমার সঙ্গী হতে পারল না। তারপর গল্প করতে করতে আর খেতে খেতে রাত প্রায় 1:45। ওদের ড্রাইভার চলে গেল। জয়া চিন্তিত। আমি বললাম কি আছে, একটা ট্যাক্সি নিয়ে যাব। অমিতাভ হা হা করে উঠল, তাই হয় নাকি? ভাবিজি আছেন না, আমি পৌঁছে দিয়ে আসছি। তারপর কুলি ছবির শুটিং করতে গিয়ে অমিত দারুণ অসুস্থ হয়ে পড়েছিল। স্বাভাবিকভাবেই রাতের বেলায় ড্রাইভ করার ব্যাপারে জয়া চিন্তিত ছিল। অমিত কিন্তু সেই রাতে গাড়ি বার করে নিজে ড্রাইভ করে আমাদের হোটেলে পৌঁছে দিল। বৈশাখী তো কোনোদিন গ্ল্যামার ওয়ার্ল্ড দেখেনি। ও এমনিতেই মুগ্ধ ছিল। আমি শুধু বৈশাখীকে বললাম, কলকাতায় তোমার বন্ধুদের বলো সুপার হিরো শুধু ফিল্মের সুপারস্টার নয়, ভদ্রতাতেও সুপারস্টার। অমিতের ভাগ্যটা খারাপ। অমিত মানে অমিতাভ, বেচারে একটাও ক্লাস রোল পেল না। পেলেও এখন আর ওকে নেব না। ঋষিদা আলাপ বলে একটা ছবি করেছিল, সেতার নিয়ে ছবি। ও সেতারিয়া। অমিত একসময় ভালো সেতার বাজাতো, তাই ওর অসুবিধাও হলো না। দারুণ ভালো ছবি হলো, কিন্তু চলল না। ঋষিদা দুঃখ করে বললেন, এই যদি এক্সাইটিং অমিত সেতারটা তুলে কাউকে মারছে, ছবি হিট হয়ে যেত। দেখানো গেল না বলেই 7 দিনে উঠে গেল। কিছুদিন আগে তিনু আনন্দের মায় আজাদ হু বেশ ভালো লাগলো, কিন্তু দুঃখ একটাই, ওর প্রতিভাকে কেউ কাজে লাগালো না। ও একটা চক্করে পড়ে গেছে, জনপ্রিয়তার চক্করে। সেটা থেকে ও আর বেরোতে পারবে না। আগে একটা সময় খুব আড্ডা হতো। অমিত ট্রেন্ড ভাঙবে কি ভাঙবে না দ্বিধায় ছিল। আসলে ট্রেন্ড ভাঙা যায়, কিন্তু জনগণ না নিলে তাহলে তো সব শেষ। পাবলিক ওর রাগী যুবকের চেহারাটাই পছন্দ করে। ও কি করবে? জয়া কিন্তু একদম পছন্দ করে না ওর এই অ্যাংরি ইমেজ, কিন্তু করার কিচ্ছু নেই। একমাত্র ঋষিদা ছাড়া অমিতকে আর কেউ ব্যবহার করল না। এটাই যা দুঃখ। অনুভা মারা যাওয়ার পর 10 বছর আমি একেবারে একা ছিলাম। তখন আমার জীবনের কোনো ছন্দ ছিল না। মদ্যপান ভীষণ বেড়ে গিয়েছিল। অবস্থা দেখে আমার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন মিলে, বিশেষ করে ছোট বোন বলল, এভাবে চলে না, বেঁচে থাকতে হলে ঠিকভাবে চলতে হবে, বিয়ে করো। তখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। বন্ধু বান্ধবরাই ধরে বেঁধে সম্বন্ধ করল। বিয়ে করলাম বৈশাখীকে 82 সালের নভেম্বরে। সমস্ত চিঠিটাই রবি ঘোষ লিখছেন তার আত্মজীবনীতে। বন্ধু, কত সাধারণভাবে কত অসাধারণ কথা। তাই তো রবি ঘোষ আমাদের একজন সেরা অভিনেতা। দুটো 4 জন বাপ মা খেলানো ছেলে। রবি ঘোষ মঞ্চে দাঁড়াক কিংবা সিনেমার পর্দায়, ছবিটি যেন এমনিতেই হিট হয়ে যেত। প্রণাম জানায় রবি ঘোষের মতন এমন একজন অভিনেতাকে। বন্ধু, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। এবং আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।